আল্লাহর রহমতের সীমা, অসীম রহমত আমাদের উপরে। এত মেহেরবানি, এত দয়া, এত মায়া, এটা অবর্ণনীয়। দুই চারটা উদাহরণ দিলে বোঝা যাবে যে কতটুক মায়া আমাদের সাথে। নাইলে আমাদেরকে আল্লাহ আব্দ বলতেন না। আব্দ, আব্দ বোঝেন তো? আব্দ একটা আরবি শব্দ। আমাদেরকে বলছে বন্দা। কি? বাকি সবাইকে বলছে সৃষ্টি। কি? সব সৃষ্টি। কি? আর আমরা হইলাম কি? বন্দা, আব্দ। তো আমাদেরকে আল্লাহ বন্দা বলতেন না। সৃষ্টি, এটার ভিতরে কোনো ভালোবাসা নেই। এই শব্দটার ভিতরে একটা জিনিস আছে, শুধু ওয়ার্ডার। সব সৃষ্টিকে আল্লাহ ওয়ার্ডার দিয়া চালাইতেছে। কি দিয়া? হুকুম দিয়া চালাইতেছে। আর আমরা আব্দ, বন্দা, এটা পুরাটাই ভালোবাসায় ভরা। কিসে? শুধু ভালোবাসা না, ভালোবাসা, মায়া, প্রেম, প্রীতি, স্নেহ, মোহাব্বত, দোস্তি, সব কিছু এটার ভিতরে ভরা। এই জন্যই তো আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কাউকে স্বাধীনতা দেন নাই। কোনো সৃষ্টির সাথে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই, আছে নাকি? ফামান শাআ ইউমিন ফামান শাআ ইয়াকফুর। এই সম্পর্ক কারোর সাথে আছে? ওলামা বলুক, কোনো সৃষ্টির সাথে এই সম্পর্ক নেই। সৃষ্টিকে ওয়ার্ডার, হুকুম দিছেন, মানতে হবে। দ্বিতীয় কোনো সে নাই। কিন্তু মানুষ, আমরা বন্দা, আমরা আব্দ, এটা পুরোটাই ভালোবাসায় ভরা। এই জন্যই তো আমাদেরকে স্বাধীনতা দিচ্ছেন। এই জন্যই তো 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। কোন সৃষ্টি কিন্তু নাফরমানি করে না, গুনাহ করে না। স্বাধীনতা নাই, তারপরও গুনাহ করে না। কোন সৃষ্টি গুনাহ করে না। কেউ বলতে পারবে না, কোনো আলেম দলিল দিতে পারবে না যে কোনো সৃষ্টি গুনাহ করে। মানুষ আর জিন ছাড়া কোনো সৃষ্টি গুনাহ করে না। মানুষ 24 ঘন্টা গুনাহ করে, তারপরও আল্লাহ সেবা দিতেছে। উচিত ছিল গুনাহ করলে সেবা না দেওয়া। কি সেবা দিতেছেন না দেন না? অক্সিজেন নিতে দেন না দেন না? কতটুকু নেই? 550 লিটার ডেলি নেই। কত? পানির দামেও যদি লিটারের দাম 30 টাকা হতো, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। বিনা পয়সা নিতে দিতেছে। কেননা আব্দ, বন্দা, এর সাথে ভালোবাসা জোড়া। ভালোবাসা এর সাথে সংযুক্ত, প্রেম এর সাথে সংযুক্ত, প্রীতি এর সাথে সংযুক্ত, স্নেহ এর সাথে সংযুক্ত, মায়া এর সাথে সংযুক্ত, মমতা এর সাথে সংযুক্ত, মোহব্বত এর সাথে সংযুক্ত, দোস্তি এর সাথে সংযুক্ত। এই জন্য নাফরমানি করে শুধু তাকায় তাকায় দেখে। হাদিসে বলে নাযিরুন কাইফা তা'মালুন,
তোমরা কি করো আমি দেখতেছি, গোপনে করলেও দেখি। ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, যতই লুকাও তারপরও আমি দেখি। আর দেখবো না কেন? হাত্তা ইয়ালাম দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা, কালো রঙের পাথর, সাত জমিনের পর্দার গুটগুটে অন্ধকার, ওইটাই যখন দেখি তো তোমারটা দেখবো না কেন? তুমি তো বিল্ডিং এর ভিতরে, তুমি তো কামরার ভিতরে, তোমারটা কেন দেখবো না? আমি সব দেখি, তারপরও তাকায় থাকি, কোনো কিচ্ছু বলি না। কেননা ওই যে প্রেম, ওই যে ভালোবাসা, ওই যে স্নেহ, ওই যে মায়া, ওই যে মমতা। নাফরমানি করলে কখনো কিছু দেওয়ার কথা ছিল না। অবাধ্য কর্মচারীকে মালিক বেশি দিন রাখে না, একবার দুইবার তিনবারের সময় ছুটি, ঠিক না? অবাধ্য কর্মচারীকে কখনো কি করে না, রাখে না। নিজের মতের বিরুদ্ধ হইলে কখনো রাখে না। বাচ্চা কাচ্চা সহ বাড়ি করে দেয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। বাচ্চা সহ তো তালাক হয় না, হয় না? তার মতের বিরুদ্ধে এই জন্য নিজের বাচ্চা কাচ্চা এগুলো সহ বাড়ি করে দিছে। কিন্তু আল্লাহ শুধু তাকায় তাকায় দেখে, কিচ্ছু বলেন, বরং অপেক্ষা করে, অপেক্ষা অপেক্ষা করে, অপেক্ষা করতে থাকে। কতদিন করবে এটাও বলে দিছে। হাত্তা ইউগারগির, তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। মনে হয় বোঝেন নাই? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কি করব? অপেক্ষা করব। কিসের অপেক্ষা? না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাকতে দেরি, আমি বুকে নিতে দেরি করব না। তুই তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। বরং আমাদের জন্য তো কয়েক হাত আরো আগে। আমি তো কয়েক হাত পিছেরটা বুঝাইতেছি, আমাদের জন্য তো আরো কয়েক হাত আগে। সারাদিন অপেক্ষা করে, আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন কুদরতি হাত প্রসারিত করে বসে থাকে। হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, রাতের অন্ধকারে যে গুনাহ করছে সে যেন দিনের আলো দেখা তওবা করে ফেলে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার, সূর্যের আলোতে যে গুনাহ করছে সে যেন রাতের অন্ধকার দেখা তওবা করে ফেলে। শুধু এখানেই শেষ না, আমাদের জন্য কয়েক হাত আগে। রাত্রের একটা প্রহর পর্যন্ত অপেক্ষা করতে থাকে, আসে কিনা, আসে কিনা, আসে কিনা, আসে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তখন নিজেই নাইমা চলে আসে। প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। উদাহরণ দিল, যদিও আল্লাহর জন্য ঠিক হবে না। মা বাবা ছেলে সন্তানের অপেক্ষা করে একটা সময় পর্যন্ত, যে কখন ঘরে ফিরবে, কখন ঘরে ফিরবে। যখন দেখে হায় ফিরার সময়টা পার হয়ে গেল, তখনই খোঁজাখুঁজি শুরু হয়, ঠিক না? আল্লাহ রাত্রের একটা সময় পর্যন্ত অপেক্ষা করে, তারপরে প্রথম আকাশে নাইমা, বুখারী শরীফে আছে, ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির, কি আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। কার কি লাগবে বল, আমি দিতে চলে আসছি।
অপেক্ষায় তো ছিলাম তুই নিতে আসবি, যখন নিতেই আসোস না তো আমি নিজেই চলে আসলাম। বলে না, মা বলছিল তো গাড়িটা পাঠাবা, কিন্তু পাঠাইলা না। বিকাল হতে চললো, রাত্র হয়ে যাবে, বিদায় নিজেই সিএনজিটা ভাড়া করে চলে আসলাম। আল্লাহ যেন এরকমই বলে, অপেক্ষা তো ছিলাম তুই আসবি, যা লাগবে তা নিবি, কিন্তু দেখলাম তুই তো আসিস না, তো কি করব, আমি নিজেই চলে আসলাম। তাও তোদের বাড়ির ছাদে। আমাদের দুনিয়ার ছাদ প্রথম আকাশ। তো আল্লাহ আমাদেরকে বন্দা বলছেন, বন্দা। আবারও বলতেছি, যেটা ভালোবাসায় মোড়ানো, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ইয়ারি, দোস্তি, মোহাব্বত, আরো যত শব্দ আছে সব যোগ করা যায় বন্দা দেখা। আর আমি প্রমাণ দিলাম, কিন্তু আরো অনেক প্রমাণ দেওয়া যায় যে আল্লাহর সাথে আমাদের সাথে ভালোবাসা। এই জন্য কিচ্ছু বলেন না, সেবা দিয়া যাইতেছেন, প্রত্যেককে সেবা দিতেছেন, 24 ঘন্টা দিতেছেন, বিনা পয়সায় দিতেছেন। পয়সা দিয়া সেবা নিলে না বোঝা যেত এক এক সেবার দাম কত। পয়সা দিয়া নিলে বোঝা যেত। আমি জুমার সময় বলতেছিলাম যে সুগার বাড়লেও ক্ষতি, কমলেও ঠিক না, ডায়াবেটিস আলার বাড়েও আবার, কিন্তু যার ডায়াবেটিস নাই কোন মেশিনটা দিয়ে একে সেট রাখলো? মেশিনটা কোন জায়গায়, শরীরের কোন জায়গায় এই মেশিনটা সেট করা, যেটা দিয়ে ও সুগার বাড়তেও দেয় না কমতেও দেয় না, এক জায়গায় রাখছে। আমি 1 চামচ খাইলে 10 বেড়া যায়, আর উনি 10 কেজি খাইলেও 1 পয়েন্ট বাড়ে না। এই মেশিনটা কোন জায়গায় সেট করছে? কোন জায়গায়, কোন জায়গায় সেট? এটা এরকম একটা না, 100 দেখানো যায়। মেশিনটা কোথায়? তো সেবা দিতেছেন কুদরত দিয়া, কি দিয়া? আল্লাহর নিজস্ব ব্যক্তিগত পাওয়ার দিয়া। পাওয়ার, কুদরত মানি হলো আল্লাহর ব্যক্তিগত পাওয়ার। কুদরত দিয়ে আল্লাহ সেবা দিতেছেন। কেন? আমি বন্দা। আমি কি? আমি আব্দ। আমি আব্দ, আমি বন্দা। এই জন্য আমার সাথে এরকম ভালোবাসা। প্রথম দিলেন স্বাধীনতা, দ্বিতীয় দেখাইলাম সারাদিন নাফরমানি করে কিচ্ছু বলে না, অথচ পাশের লোক বলে, আল্লাহ বলে না। পাশের কি? পাশের লোক, হ্যাঁ, পাশের লোকে বলে। পাশের লোক বুঝানোর জন্য বললাম। জমিনটা ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি ওদেরকে একটু পেটে নিয়ে দেখায় দিই। সমুদ্র ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, আমি ওদেরকে তলদেশে নিয়ে যাই। ফেরেশতা ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না, এদেরকে ধ্বংস করে দিই। কিন্তু আল্লাহ কিচ্ছু বলে না। আল্লাহ বরং পাশের জিনিসগুলাকে বলে, চুপ। ইনকান আবদি, ইনকান আবদুকুম ফাশানুকুম বি। বন্দা তোমাদের না আমার? বলে আপনার। তো বলে আমার বন্দা যদি হয় তো চুপ, যদি চোখ উঠায় দেখলা। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কবিলতু, ইন আতানি নাহারান কবিলতু।
রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুহুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। পাশের লোক বলে, কিন্তু আল্লাহ কিচ্ছু বলে না। ও মেরে দোস্ত, ভালোবাসা যদি নাই হইতো তাহলে আরো দুই একটা কাহিনী আপনাকে আমি দেই, যদি বুঝে আসে। বন্দা হিসাবে আমাদের সাথে একটা ভালোবাসা, আল্লাহ প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এতটুকু যেটার মাপকাঠি আমাদের কাছে নাই। আপনি মাপতে পারবেন না। চলেন হাদিস থেকে দেখাই। মুসলিম শরীফে আছে, এক ব্যক্তির উট হারায় গেছে। উট মরুভূমিতে উট হারায় গেছে, যার উপরে তার সমস্ত কিছু ছিল, শুধু পরনে কাপড়টাই ছিল, বাকি প্রয়োজনীয় সব জিনিস উটের উপরে ছিল, এমনকি পানিটা পর্যন্ত উটের উপরে ছিল। সে ভাবছে ক্লান্ত হয়ে মরার চেয়ে এখানে বসেই মরা যাই। কেননা মরুভূমি, ধুধু মরুভূমি, কোথাও তো উটের চিহ্ন নাই, আমি কোন দিকে খুঁজবো? বরং মরুভূমিতে ছুটতে ছুটতে আমি এক সময় ক্লান্ত হয়ে পড়া যাব। বিদায় বুদ্ধিমানের কাজ এইখানে পড়া থাকি, মৌত আসলে গলা লাগায় নিব। আর ঘুমায় গেছে চিন্তা করতে করতে। ঘুমের থেকে চোখ খুলা দেখে উট মাথার কাছে দাঁড়ানো। দেখতে দেরি, খুশির ঠেলায় মাথার ব্রেনের সার্কিট উল্টাইতে দেরি করে নেয়। সার্কিট বুঝেন? এটার ভিতরে সার্কিট আছে, কিন্তু ঠিক আছে দেখা বাতাসটা নিচে লাগতেছে, এটা উল্টায় দেন, চলবো এই গতিতেই, কিন্তু বাতাস নিচে লাগবো না, উপরে চলে যাবে। তোরও মাথার ব্রেনের সার্কিট উল্টায় গেছে, তার উল্টায় গেছে। এখন উপর দিকে তাকায় বলতেছে, আল্লাহ তুই আমার রব, আমি তোর। আল্লাহ তুই আমার বন্দা, আমি তোর রব। আনতা আবদি ওয়া আনা রব্বুক, আমি তোর রব, তুই আমার। তুই আমার কিসের কারণে? খুশির কারণে, ঠিক না? খুশিতে উল্টায় গেছে, ঠিক না? আল্লাহ বলে, বন্দা তুই ফিরে আসলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহকে তো জিগানো যায় না, আপনিও কি এরকম উল্টা কয়ে ফেলেন নাকি? আল্লাহ বলে, এর চেয়ে বেশি খুশি আমি হই তুই ফিরে আসলে। কেমন ভালোবাসা! হায়, ভালোবাসা যদি না হইতো। হাদিসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, তাফসীরের কিতাবেও আছে, হাদিসেও সুস্পষ্ট আছে, উনি মেহমান ছাড়া খাইতেন না। একদিন এক মেহমান দৌড়া নিয়ে আসছেন, প্লেটে বসায় দিছেন, লোকমা হাতে নিয়ে আনিছে, মুখে দিবে। এই সময় জিজ্ঞেস করছে, তুমি কিসের ইবাদত করো? আমি তো সূর্যের পূজারি বা আগুনের পূজা করি। বলছে, তুমি আমার খানা খাবে, এটা হয় কি করা? উঠায়া দিছে। বাস কয়েক কদম সামনে গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, বন্ধু খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আমি তো 250 বছর একে 3 বেলা খাওয়াইতেছি, সকালে নাস্তা, দুপুরে, রাত্রে। আপনি এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায়, ধরছে, চল ভাই খাইতে। তো কয়, এত বড় নির্লজ্জ না, প্লেটের থেকে উঠায়া দিছ, আবার তোমার খানা খাইতে যাব? এত বড় নির্লজ্জ না। বলছে, দ্বিতীয়টা শুনবা? আমিও বিশ্বাস করি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না। তুমি যখন প্লেট থেকে উঠে দিছো, তো আমার পিছনে দৌড়ানোর লোক তুমি না। আর আমিও নির্লজ্জ না, আবার ডাকছো, তোমার প্লেটে চলে যাব, এটাও হবে না। মধ্যখানে কিছু একটা ঘটছে, যার কারণে তুমি আমার পিছে আসছো। তো বলছে, তুই সত্য বলছিস।
মধ্যখানে কি ঘটছে জানিস? তোর মালিক আমাকে পাঠাইছে যে 250 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, যে তোকে বন্দা হিসাবে ঘোষণা দিছে, আব্দ বলছে, আব্দ। ওই আল্লাহ পাঠাইছে, নাইলে আমি ইব্রাহিম আসার ব্যক্তি না। তোর ধারণা ঠিক আছে? বলছে তোমার প্লেটে যাব। 250 বছর বিরোধিতার করার পরেও যখন আমাকে স্মরণে রাখছে, তো হাতটা আগে বাড়াও, মুসলমান হয়ে লই, তারপরে তোমার ঘরে যাব। ভালোবাসা, এটার নামই কি? ভালোবাসা। আমরা আব্দ। আমি একটা দিয়েই তো কথা শেষ করতে হবে, দুটা বলা যাবে না, শুধু একটাই বলতেছি আজকে। আমরা আব্দ। আল্লাহ আমাদেরকে আব্দ হিসাবে ঘোষণা দিয়েছেন। আমাদের আরেকটা ভালোবাসার সাইট আছে, শুধু আমরা আব্দ হিসাবে ভালোবাসার অধিকারী না, এত স্নেহ মায়া মমতার অধিকারী না। আরেকটা দিকও আছে, আব্দের সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মাদি, এটাও একটা ভালোবাসার দিক। বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমরা তার উম্মত, এই জন্য আমরাও আল্লাহর হাবিব, আমরাও আল্লাহর বন্ধু। এই দিক দিয়েও আমাদের সাথে ভালোবাসা। যদি ভালোবাসা না হইতো তাহলে এক রাত্র 83 বৎসর কেন দিত? কয় রাত্র? আরে বুঝছেন কিছু? বুঝছেন কি? লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর। শুধু বন্ধুর উম্মত দেখা। ওই যে হাবিবুল হাবিবি হাবিবুন, হাবিবুল হাবিবি হাবিবুন, বন্ধুর উম্মত, এই জন্য আল্লাহরও বন্ধু, আমরা আল্লাহরও বন্ধু। এই দিক দিয়েও আমাদের সাথে ভালোবাসা। এই জন্যই তো এক রাত্র খাটলে 83 বৎসর, পরে 5 ওয়াক্ত সওয়াব দেয় 50 ওয়াক্ত। পড়ছে কয় ওয়াক্ত? মজদুরি, মজদুরি, বেতন 50 ওয়াক্ত। এটা তো আমি একা একই পড়লো, এটার কথা বললাম, একা একই পড়লো। কি নামাজ কি পড়ছে? একা একই পড়ছে। কি একা একই পড়ছে, এই জন্য 50 ওয়াক্ত। আর যদি জামাতে পড়ে, যদি জামাতে পড়লো, জামাতে, যদি জামাতে পড়লো তাইলে 1350 ওয়াক্ত। কেননা একা পড়লেই তো 10, কত? জামাতে পড়লে 27 গুণ বেশি, তো 10 তো আমি পাও নাই, ঠিক না? 27 গুণ, 10কে 27 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 270। 5 ওয়াক্তে হয় 1350 ওয়াক্তের সওয়াব। আবার সবকিছু পড়তে হবে না। ইমামের পিছনে যদি কিচ্ছুও না পড়লো, ফাআলা কামা ফাআলাল ইমাম, ইমাম যেরকম করলো শুধু ওরকম করলো, রুকু রুকু, সেজদা সেজদা, বসলো বসলো, সালাম ফিরাইলো সালাম ফিরা দিল, তাইলেও পাবে। এটা হলো ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা, স্নেহ মায়া মমতা, ইয়ারি দোস্তি আল্লাহর আমাদের সাথে দুই দিক দিয়া। এক দিক দিয়া বন্দা হিসাবে, আর এক দিক দিয়া উম্মত হিসাবে। এই জন্যই তো
250 বৎসর বিরোধিতা, এক বেলা খাওয়ায় না, এত নিজে ছুটা চলে আসছে। আচ্ছা বলতেছে খলিল এক বেলা খাওয়াইলেন না? মূর্তির সামনে বৈশা সনম সনম করতেছে, বুলে সামাদ বলে ফেলছে। আল্লাহ জবাব দিছে লাব্বাইকি আবদি, বান্দা আমি উপস্থিত। সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এখনো তো মূর্তির সামনে বসা? অপেক্ষা করতেছিলাম, বুলে হইল একবার আমাকে ডাকুক। দ্বিতীয় জবাব দিছেন, ও তো আর 200 বৎসর কোনো জবাব দেয় না, আমিও যদি না দেই ওর আর আমার পার্থক্যটা থাকবে কোথায়? বিধায় আমাদের সাথে দুই দিক দিয়েই ভালোবাসা, দুই দিক দিয়েই মায়া মমতা। বন্দা হিসাবে একদিকে, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আরেকটা হলো আব্দ হিসাবে আরেক দিকে, আর উম্মত হিসাবে আরেক দিকে, উম্মতে মুহাম্মদ। বিদায় যেখানেই থাকি না কেন, আমি শেষ জায়গায় চলে আসছি, যেখানেই থাকি না কেন, যেমন বংশেই আমার জন্ম হোক না কেন, যেমন এলাকায় থাকি না কেন, ভাষা বর্ণ আমার যেমনই হোক না কেন, রং ডং যেমনই হোক না কেন, দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। বিদায় আমাকে বন্দা হিসাবে ফিরতে হবে, যেন আল্লাহ কেন মরার পরে আমাকে বন্দা বইলা ডাকে, ইবাদি বইলা ডাকে। কিয়ামতের দিনও আমাকে আব্দ বইলা ডাকে, আব্দ, দুশ্মন বইলা না ডাকে। আব্দের বিপরীত যেন আমাকে না ডাকে, বন্দা হিসাবে যেন আমি যেতে পারি। তাইলে দুনিয়ার কোনো অবস্থা আমার জন্য বাধা হবে না। অবস্থা বোঝেন তো, পজিশন বোঝেন তো? দুনিয়ার কোনো পজিশন আমার জন্য কসম খোদার বাধা হবে না। যদি হইতো তাহলে রাবেয়ার জন্যই হইতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, আর কত বলবো? তাইলে রাবেয়ার জন্যই বাধা হইতো। রাবেয়া তো কৃতদাসী ছিল, ইউথিপিয়ার মেয়ে ছিল, কালি কালোটি ছিল, কালো 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 কালো, এক অজয় পাড়াগাঁয়ের মেয়ে ছিল। এখনো বাড়িটা অজয় পাড়াগাঁয় পাহাড়ের পদদেশে। তাহলে রাবেয়ার জন্যই বাধা হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই বাধা হতো। তাহলে সাহাবাদের ছিঁড়া কাপড় বাধা হতো, পেটে পাথর বাধা হতো। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না, কসম খোদা, মাইনা নেন আমার কথা। দুনিয়ার কোনো পজিশন, কোনো অবস্থান বাধা হবে না। যদি আব্দ হয়ে গেল, আব্দ, মৃত্যুটা যদি আব্দ হিসাবে হলো, আব্দ, বন্দা হিসাবে যদি মৃত্যু হলো, উম্মত হিসাবে যদি মৃত্যু হলো। এই জন্যই তো বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, বুখারী শরীফে। বলো, তোমাকে যে উম্মত বানাইলাম, ভালোবাসা দিলাম, এটার প্রমাণ দাও, তুমি কতটুকু উম্মত হিসাবে কবরে আসছো, প্রমাণ দাও। একে চিনো কিনা প্রমাণ দাও, একে চিনো কিনা প্রমাণ দাও। আর যদি উম্মত হিসাবে কবরে গেল, আয় পজিশন যেমনই হোক, গরিব থেকে গরিব হোক, গরিব থেকে গরিব হোক, হাজারো কবর আমি এই পর্যন্ত দেখছি, হাজারো কেন লাখো দেখছি। 1.25 লক্ষ সাহাবার কবরের ভিতর থেকে 2-4 হাজার হয়তো আমি আমার চোখে দেখি নাই, বাকি সব দেখা শেষ। লক্ষ কবর আমাকে কাঁদাইছে,
যে ইতিহাসের পাতা উঠাইলে দেখা যায় তোমার কিচ্ছু ছিল না দুনিয়াতে, কিন্তু এখন তো আমার মাথা এখানে নুইতে চায়, তোমাকে সেলুট না দিয়া পারতেছি না। কবরের কাছে দাঁড়াইলেই মনে চায় সেলুট দেই, সেলুট সাহাবিয়ে রসুল, তোমাকে সেলুট, তোমাকে সালাম। হাজারো মানুষ সালাম দিতেছে, ডেলি লক্ষ মানুষ সালাম দিতেছে। চিহ্নিত কবরগুলাতে যান না, যে দেখেন না মানুষের উপচে পড়া বীর কিরকম, সবাই যে সালাম দিতেছে। কেউ চোখের পানি ছেড়া দিতেছে, কেউ বুক বাসায়া দিতেছে, কেউ হাউমাউ করে দিতেছে, সবাই সালাম দিতেছে। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না যদি আমি আব্দ হয়ে যেতে পারি, আব্দ বন্দা হয়ে যেতে পারি। যদি আমি উম্মত হওয়ার ভালোবাসার ইজ্জত রাখতে পারি। দুঃখ তো এইখানেই, মুসলমানের কোনো জিনিসের প্রয়োজন ছিল না। যদি প্রয়োজন হইতো তাহলে যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় দিতে পারে। এখানে অনেক ওলামা একরামের চেহারা দেখতেছি আমি, এরা আমাকে জবাব দেখ। যেই আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করায় রাখতে পারে, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কেন 3 তলোয়ার দিয়া করাইল? আল্লাহ কি তলোয়ার পাঠায় দিতে পারতেন না? বলো, কেন 3 তলোয়ার দিয়ে ইসলামের প্রথম বদরের যুদ্ধ হলো? বলো, 3টার বেশি 4টা ছিল কিনা? ওনারাও তো সিরাতে খাতিমুল আম্বিয়া পড়াইছে, পড়ছেন না? ওটার ভিতরে কয় তলোয়ার লেখা আছে? কোন কয়টা? ওই দিকে তলোয়ার কয়টা? বিপরীত দিকে 1100 তলোয়ার, এখানে মাত্র 3টা তলোয়ার। বললেই তো পারতো, বন্ধু হাত পাতেন দিয়া দিই। কেন? প্রথম ইসলামের প্রথম যুদ্ধ বুঝাইছে, বন্ধু তলোয়ার দিয়া জিতবেন না, আমরা জিতাবো তো জিতবেন। আমরা জিতাবো তো। দুনিয়া দেখুক 3 তলোয়ারে জিতছেন 1300 তলোয়ারের লগে, 3 তলোয়ার দিয়া জিতছে। কয় তলোয়ার? হায় হায়, আফসোস। আজকে আমরা আব্দ না, আজকে আমরা উম্মত না। নাইলে আজকেও আমরা জিততাম, কিছু ছাড়া জিততাম। ইতিহাস তো আপনারা মানবেন না, আর আমার কাছেও সময় নাই এত লম্বা বলবো, এনার্জিও নাই। ইতিহাস তো মানবেন না। রোমের সম্রাট জিজ্ঞাসা করছিল তার ইন্টেলিজেন্সের চিফকে, যেমন প্রত্যেক দেশের সিআইডি থাকে, সিআইডি সংস্থা, ওটার চিফকে জিজ্ঞাসা করছিল যে তুই এতদিন পর্যন্ত ঘুরা কি রিপোর্ট নিয়ে আসলি? আমি এদের সাথে কোনো জায়গায় পারি না কেন? অথচ এদের গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে ভাত নাই, ক্ষুধায় চেহারা ভিতরে চলে গেছে, হাতে কোনো অস্ত্র নাই, আমি পারি না কেন? তো ইন্টেলিজেন্সের চিফ বলছে, যদি মানেন তাইলে অভয় দেন তাইলে বলবো, কেননা আগের যুগের নিয়ম তো ছিল একটু উল্টা পাল্টা হইলেই গর্দান। অভয় দিলে বলবো। কি দিলে? অভয় বোঝেন, যে আমাকে কিছু বলবেন না তাইলে বলবো। বলছে তোকে পুরো অভয় দিলাম, বলে আপনি জিতবেন না কোনোদিন, কেননা হুম ফিল লাইলি রাহবান ওয়া ফিন নাহারি ফারসান। এরা রাত্রে থাকে জায়নামাজের পিঠে, দিনে থাকে ঘোড়ার পিঠে। এদের রাত কাটে জায়নামাজের পিছে। কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা
নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এদের রাত্র কাটে জায়নামাজের উপরে, দিনে কাটে গোড়ার উপরে, আপনি কোত্থেকে পারবেন? বিদায় আমার অভিমত হলো রাষ্ট্রটা উঠায় এদের হাতে দিয়া দেন, আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। আপনিও বাঁচবেন, মানুষগুলো বেঁচে যাবে। কিন্তু অহংকারী তো অহংকারী হয়। ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য ছিল, একবার না পারিলে দেখো শতবার। ও শতবার দেখতে যায় সব হারায় ফেলছে। শেষমেশ রুমিরা তো মুসলমানের হাতে রাষ্ট্র উঠাই দিছে, ঠিক না? না দেয় নাই? পারস্যওয়ালারা দেয় নাই? না দেয় নাই? দুই পরাশক্তি তো উঠাই দিছে, দিতে তো বাধ্য ছিল। বিদায় মেরে দোস্ত চলে যাব। দুনিয়ার কোনো পজিশন বাধা হবে না যদি আমি নিজেকে বন্দা বানায় যেতে পারলাম, যদি আমি নিজেকে উম্মত বানায় যেতে পারলাম। আর এই এলাকার মানুষের জন্য আরো সহজ, রাগ হয়ে যায় না, আরো সহজ। এলাকার দিকে তাকায় বলতেছি, মধ্যবিত্ত নাইলে নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষই এখানে বাস করে, ঠিক না? মধ্যবিত্ত নাইলে কি নিম্নবিত্ত, এরাই এখানে বাস করে। এদের জন্য তো আরো সহজ। একটা তো মাতৃকোলে দিয়েই দিছেন ঈমান। মুসলমানের ঘরে জন্ম দিয়া ঈমান মাতৃ উদরে দিয়া দিছেন, মাতৃ পেটে দিয়া দিছেন, মার পেটে থাকা অবস্থায় ঈমান দিয়া দিছেন। নাইলে আপনার কানে আজান একামত দিল কি করে? আসলটা তো কমপ্লিট, মার পেটে থাকা অবস্থায় আসলটা দিয়া দিছেন ঈমান। বাকি শুধু দুইটা করণীয় ছিল। কয়টা? কয়টা? এই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সমাজের জন্য মাত্র দুটা কাম করণীয় ছিল। একটা রমজান আসলে রোজা রাখা ছিল, আর একটা দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল, বাস। তাইলেই কিয়ামতের মাঠের বাহাদুর। কি বাহাদুর বোঝেন? দুনিয়ায় কিছু মানুষের বাহাদুরি চলে, ঠিক না? চলে না? কি চলে না? মনে হয় চলে। যেমন টাকা আলার বাহাদুরি চলে টাকা দিয়া, সম্পত্তি আলার বাহাদুরি চলে সম্পত্তি দিয়া, ক্ষমতা আলার বাহাদুরি চলে ক্ষমতা দিয়া, রূপসীর বাহাদুরি চলে রূপ দিয়া, যুবকদের বাহাদুরি চলে যৌবন দিয়া। দেখেন না ড্যাগের আওয়াজ কি, ঠিক না? কি এটা ড্যাগের আওয়াজ না, এটা যৌবনের আওয়াজ। কি দেখেন না মাঝে মাঝে নৌকা দিয়ে যায় যে, মনে হয় দেখেনটাকে না। আমি তো মাগরিব আসরের পর থেকে অনেকগুলো শুনতেছিলাম। এই ড্যাগের আওয়াজ, এটা ড্যাগের আওয়াজ না, এটা যুবকের যৌবনের আওয়াজ। কি তো দুনিয়ায় হাজারো ধরনের বাহাদুরি আছে। কিয়ামতের মাঠের বাহাদুরি হবে আপনাদের হাতে, মধ্যবিত্ত আর গরিবদের হাতে। যদি দুইটা করতে পারলো, কিয়ামতের মাঠের বাহাদুরি। কেমন বাহাদুরি শুনবেন? চলেন হাদিস দিয়ে শুনায় দিই। কিয়ামতের মাঠের ওই বাহাদুরি যাদেরকে ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোদের হিসাবও নাই কিতাবও নাই, চল জান্নাতে। দুনিয়াতে মধ্যবিত্ত আর গরিব হওয়ার কারণে তোরা যে দুঃখ দুর্দশা সইছিস, আর সারাদিন তোদের দিলের ভিতরে যে জ্বালা জ্বলছে, ওটা দিয়েই তোদের সবকিছু পুরা হয়ে গেছে। আজকে আর কোনো কিছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে।
না কিয়ামতের মাঠের কঠোরতা দেখতে হবে, না হিসাব কিতাবের কঠোরতা দেখতে হবে? কিচ্ছু দেখতে হবে না, চলো সিধা জান্নাতে, সিধা জান্নাতে চলো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, আসেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ যদি দুটা অর্জন না করতে পারলো, তাহলে দুনিয়ার আর কেউ পারবে না। বাংলাদেশে কদমে কদমে ওলামায়ে কেরাম, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গলিতে গলিতে মসজিদ। এমন কোনো গলি নাই যে গলিতে মসজিদ না আছে, এমন কোনো পাড়া নাই যে পাড়াতে মসজিদ মাদ্রাসা না আছে। ওলামায়ে কেরাম বিলকুল হাতের নাগালে, পা দিলেই ওলামা পাওয়া যায়, ডাক দিলেই 2, 4, 10 জন 20 জন পাওয়া যায়। তারপরও যদি আমরা আমাদের জীবন না গড়লাম, তাইলে মেরে দোস্ত শুধু আফসোস এইখানে না, ওইখানে আরো বড়টা হবে। আজকে তো সাভার আলারা আফসোস করে গুলশানে বাড়ি নাই, গুলশান আলারা আফসোস করে নিউ ইয়র্কে বাড়ি নাই, নিউ ইয়র্ক আলারা আফসোস করে আর চেয়ে উন্নত জায়গায় নাই। এই যে এক আফসোস আমাদের দিলে চলতেছে, কি সাভার আলারা আফসোস করে না গুলশানে বাড়ি নাই, বনানীতে বাড়ি নাই, ধানমন্ডিতে বাড়ি নাই, বাড়িদারায় বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোডে বাড়ি নাই, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়ায় কোনো ফ্ল্যাট নাই, ঠিক না? হ্যাঁ, আফসোস করে। তাহলে এই আফসোস করতে করতেই কবরে চলে যেতে হবে, আর ওইখানে তো আফসোস আসেই আছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া তওবা করেন, আসেন তওবা করি, আল্লাহর বন্দা হই, নবীর উম্মত হওয়ার মতো হই। তারপরে দেখি না আল্লাহ আমাদের সাথে কি করে। এই জন্য সবার কাছে দরখাস্ত, চলেন শুক্রবারের রাত তো চলেই গেল, এখন শনিবারের রাত, আল্লাহর কাছে তওবা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করো। আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, পারবেন? হ্যাঁ, আমাদের সমাজে যে পড়ে না, ওরে পায়ে ধরা হইল পড়া, পায়ে ধরে। আরে গরিবের জন্য ছিলই তো নামাজ, আর তো কিচ্ছু ছিল না। রোজা তো বৎসরে একবার আসে, ছিলই তো একটা পড়ার জিনিস, কি নামাজ। এটা যদি হয়ে যায় তাহলে আর কিচ্ছু লাগবে না। একের ভিতরে 100 আছে। এই উম্মতকে তো আল্লাহ কানে কানে বলেন নাই, লাউড স্পিকার দিয়া বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া বলছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো তোর এন্টার জীবন আমরা ওকে লেখা দিব, সমস্ত কিছু ওকে, নামাজ ওকে শুধু। আর কি চান? একের ভিতরে 100 পড়ব তো। তৃতীয়, ওলামাদের সাথে সম্পর্কিত হব, আলিমদের সাথে উঠবো, বসবো, চলবো, ফিরবো, খাবো, লবো। চতুর্থ, আর এই প্রতিষ্ঠানগুলাকে, এই যে যেই প্রতিষ্ঠানটার ভিতরে আসি, জাযায়ে খায়ের দেখ আল্লাহ ওই ব্যক্তিকে যিনি জায়গাটা কিনা অক্ষ করছেন, প্রতিষ্ঠান হিসাবে একটা জায়গা দিয়েছেন, বাকি সাধ্য অনুযায়ী চেষ্টাও করতেছেন। কিন্তু আমরা যদি ওনার সাথে সঙ্গ দেই, তাহলে যেটা কালকে হবে ওটা আজকে হয়ে যাবে, যেটা পরশু হওয়ার ওটা আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে। এরকম দ্রুত গতিতে প্রতিষ্ঠানটা দাঁড়ায় যাবে। একদিন দেখা যাবে এইখান থেকে দাওরার সনদ নিবে, হ্যাঁ, একদিন দেখা যাবে এখানে কালা কালা রসুল পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। কোরআনের তো হইতেই হয়েছে, হাদিসের দর্শ হবে একদিন। এইখানে বুখারি পড়বে, বুখারি এখানের ছেলেরা পাগড়ি নিয়ে আলেম হয়ে এখান থেকে চলে যাবে।
যদি আপনাদের দোয়া আর সহযোগিতা থাকে। পারবেন দোয়া করতে? হ্যাঁ, সহযোগিতা করেন। আপনি বলবেন আমার কাছে কিচ্ছু নাই, আমি বলবো 1 টাকা দিয়ে পারলে 1 টাকা দিয়ে করেন। হতে পারে আপনার 1 টাকার ভিতরে এত বরকত থাকবে, শুধু আন্তরিকতার কারণে এরকম বরকত 1 টাকার ভিতরে থাকবে। হতে পারে কারো 100 কোটি টাকার ভিতরে এতটুকু বরকত থাকবে না। আপনি বরকত চিনেন না কাকে বলে? বরকত চিনামু? আচ্ছা, আদম আলাইহিস সালাম কয়জন ছিলেন? হাওয়া আলাইহিস সালাম কয়জন ছিলেন? 2 জন মিলা কয়জন ছিলেন? 2 জন, ঠিক না? কয়জন? বর্তমানে 850 কোটি মানুষ এখন জীবিত আছে। কত? এটার নাম বরকত। সারা বাড়িতে ছিলেন কয়জন? আপনার মনের থেকে যদি 2 টাকা দিলেন, তাহলে এটার ভিতরে হতে পারে একাগ্র চিত্ততার কারণে, মনের কারণে, ইখলাসের কারণে 2 টাকা এরকম বরকত হবে। একদিন যেরকম 2 জন এখন দুনিয়াতে জীবিত আছে 850 কোটি, যেগুলা কবরে গেছে গা ওগুলা তো বাদেই দিলাম, ওগুলার হিসাব আমাদের কাছে নাই। জীবিতর হিসাব আছে। আপনার 2 টাকা এরকম বরকত হবে। করবেন তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।